আমরা চলেছি বদ্রীনাথের উদ্দেশ্যে। প্রথমে যাব যোশীমঠ, তারপর সেখান থেকে যাব বদ্রীনাথ। দেখো রাস্তার ভিউ কি সুন্দর। আমরা যোশীমঠের কাছাকাছি এসে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা মণ্ডল থেকে স্টার্ট করে কয়েকটা সাইট সিন দেখে যোশীমঠের দিকে এগিয়ে চলেছি এখন। এই যে আমার পিছনে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে রুদ্রনাথের ট্রেক। এখান থেকে শুরু হয়। এই যে গেটটা দেখা যাচ্ছে, এখান থেকে রুদ্রনাথের ট্রেক শুরু হয়। যারা পঞ্চকেদার আসবে তারা এই রাস্তা দিয়ে রুদ্রনাথে যাবে। জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়াও পাওয়া যায়। দেখো কতগুলো ঘোড়া নেমে আসছে। পাহাড়ের দৃশ্য অপূর্ব সুন্দর, কিন্তু পথ খুব কঠিন। সবচেয়ে কঠিন ট্রেক হলো এই রুদ্রনাথ যাওয়া। আমরা এখন যোশীমঠের দৃশ্যাবলী দেখতে দেখতে চলেছি। যোশীমঠের অন্যতম প্রধান আকর্ষণ নৃসিংহ মন্দির, সেটা দেখে এরপর আমরা যাব বদ্রীনাথের দিকে। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি নৃসিংহ মন্দির যোশীমঠ। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে কি সুন্দর মন্দির, চারিদিকে পাহাড়। যোশীমঠ জায়গাটাও খুব সুন্দর। পাহাড়ের কোলে অবস্থিত এই নৃসিংহ মন্দির ভীষণই জাগ্রত। এই মন্দির যোশীমঠ থেকে বদ্রীনাথে যাওয়ার পথে পড়ে। আমরা সাইট সিনগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি। মন্দির দর্শন করে আমরা আবার রওনা দিয়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। কালকে অনেকগুলো সাইট সিন দেখতে হয়েছিল, তাই জন্য আমরা বদ্রীনাথে পৌঁছতে পারিনি। রাস্তার মাঝখানেই থেকে যেতে হয়েছিল। তাই আজকে খুব ভোরবেলা উঠেছি। আজকে আমরা বদ্রীনাথে পৌঁছবো একটু পরেই। রাস্তার পথশোভা প্রচণ্ড সুন্দর। উত্তরাখণ্ডে যেদিকেই তাকানো যায় না কেন, সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা, আর পাহাড়ের গা বেয়ে চলেছে সর্পিল পথ। নিচের দিকে রয়েছে অতলান্ত খাদ। ভীষণই সুন্দর এই পথশোভা। এই পথশোভা দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি বদ্রীনাথের দিকে। এই রাস্তায় আমাদের সঙ্গী অলকানন্দা নদী, যেটা বদ্রীনাথ থেকে এসছে। আমরা সারা রাস্তা অলকানন্দার সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। বাট ক্লাউড বাস্টের পর থেকে অলকানন্দার কালারটা চেঞ্জ হয়ে ঘোলাটে হয়ে গেছে এখানে। কিন্তু দেবপ্রয়াগের ওখানে আবার অলকানন্দার নিজস্ব সেই সবুজে সবুজে সুন্দর কালার আছে। জার্নিটা সত্যি মনোমুগ্ধকর আমাদের কাছে।
বিশালে পিছনে বরফের পাহাড় দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি এসে পৌঁছেছি বদ্রীনাথে। একে বদ্রী বিশালও বলে। চারিদিকে বরফের পাহাড়, আর এটা হলো বাস স্ট্যান্ড। এখানে আমাদের বাসটা রয়েছে, একটু এগিয়ে গেলেই মন্দির। যারা হাঁটতে পারবে না তাদের জন্য ডুলি, পালকি এইসবেরও ব্যবস্থা রয়েছে এখানে। তো ফ্রেন্ডস, আমরা বদ্রী বিশালের সামনে চলে এসেছি। এটা হচ্ছে অলকানন্দা নদী, আর তার পিছনে রয়েছে মন্দির। পুরো জায়গাটা এরকম দেখতে, পাহাড়ের কোলে দূরে মন্দির দেখা যাচ্ছে, অলকানন্দা নদী। আমরা এবার যাব উষ্ণকুণ্ড দেখতে। এত উচ্চতায় এত উষ্ণ জল সত্যি একটা অপূর্ব বিষয়। এখানে স্নান করে হাত মুখ ধুয়ে তারপরে যেতে হয় বদ্রীনাথ দর্শনে। ফ্রেন্ডস, এখন আমরা চলছি বদ্রীনাথ দর্শনে। মন্দিরের লাইন, পিছনে দেখো কিউ, সামনেও রয়েছে লাইন, বিশাল লাইন। लाइन से बाहर हो जाएगा फिर अंदर तक जाने देंगे। चलो ना भाई, चलो ना, लेके जाए झूठा में आगे। इसको डाल बोलते हैं हम बोल। তো ফ্রেন্ডস, আমরা দেখো এখন বদ্রী বিশাল আগিয়ে নিয়েছি। এখানে অনেকেই ঘুরছে, 20 টাকা করে নিচ্ছে, এরকম আঁকিয়ে দিচ্ছে। আমরা সবাই আঁকালাম, বেশ ভালো লাগে মন্দিরে এসে এরকম আঁকালে দেখতে। আমরা এখানে জেনারেল লাইনে দাঁড়িয়েছি, কিন্তু এখানকার ব্যবস্থাটা কেদারের থেকে অনেক ভালো। লাইন দ্রুত এগোচ্ছে, যদিও এখন পুরো ভোরবেলা নয়, অনেকটা বেলা হয়েছে, তবুও এখানে লাইন বেশ তাড়াতাড়ি এগোচ্ছে। বেশ একটা ভালো সিস্টেম আছে লক্ষ্য করলাম। কেদারের মতো শুধু ভিআইপিদেরই যেতে দিচ্ছে, অন্যেরা দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার নেই। লাইন কিছুটা স্পিডে এগোলে পরে 3-4 ঘন্টার মধ্যেই দর্শন হয়ে যায় জেনারেল লাইনেও। শীত এখানে কেদারের থেকে অনেকটা কম, আর বেশ রোদও উঠেছে এখন। কিছুক্ষণের মধ্যেই আমরা বদ্রীনাথ মন্দির দর্শন করব। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।